এখনো প্রমাণ হয়নি যে ও তোমার মা। জেঠু আমি যাব না, যাবে না। জেঠু আমি যাব। বলছি তুমি যাবে না। কেন যাবে না? ওইটুকু বাচ্চাকে আপনি আটকাচ্ছেন কেন? ঠিকই তো, ওকে যেতে দিন না। বন্ধন, যাও মায়ের কাছে যাও। এইটুকুটুকু শিশুদের আপনি এভাবে কষ্ট দিতে পারেন না। ওদের মায়ের কাছে যেতে দিন। আমি এখনো ওনাকে মা বলে মানি না। কি আশ্চর্য! আমি তো বুঝতে পারছি না যে ভাইফোঁটা ওদের নাকি এজলাস বসে বিচার শুরু হবে। এই যে আপনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো, এবার জানতে পারি যান আপনারা। শুনুন, আপনি কিন্তু আমাদের অপমান করছেন। বেশ করেছি। কি ভেবেছেন ছুঁচ হয়ে ঢুকে ভালো হয়ে বেরোবেন? ভাইফোঁটার নাম করে এখানে ঢুকে কি শুরু করেছেন আপনারা? ওই বাড়ি বউ কিনা কোর্টের অর্ডার নিয়ে যখন ঢুকেছে তখন। ঠিক তাই, কোর্টের অর্ডার নিয়ে ঢুকিয়েছেন। কোর্টের অর্ডারই প্রমাণ হয়ে ও সাথী চ্যাটার্জি নাকি উত্তরা। কেন দাদা, কেন কেন আপনি কিছুতেই মানতে পারছেন না বলুন তো? কেন? মদনদা, মদনদা আপনি বলুন না। মদনদা, আপনি তো আমাকে দেখছেন, বলুন আমি সাথী নই, বলুন না। এই বাচ্চা এদিকে আসো না। মিমি, আমাকে ভালো করে দেখ, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ। দেখ, আমি তোদের কাকিমা না, আমি তো সাথী চ্যাটার্জি। মদন, মদন শোনা বাবা আমার, দেখ না, দেখ না, আমি তোদের মা না? দেখ না রে, রাখি বল না সবাইকে আমি তোর মা। রাখি শোনা বাবা, আমি সাথী, বল না সবাইকে যে আমি তোর মা। বিশ্বাস করুন আপনারা, আমি সাথী। কেন বিশ্বাস করছেন না? আমি সাথী। তাই নাকি? হ্যাঁ, তুই সাথী? তাহলে সধবার পোশাক ছেড়ে বিধবার পোশাক পরে আয়। হ্যাঁ, তোর তো বর নেই, যা গিয়ে থান পরে। তোকে আমি থান এনে দিচ্ছি, দাঁড়া। আপনি এসব কি বলছেন? কি হ্যাঁ, আপনি ওকে এসব কথা বলতে পারেন না। 100 বার বলতে পারি, ও বিধবা থান পরে আসবে। যা গিয়ে থান পরে আয়, যা। তুই সাথী, তাহলে সধবার পোশাক ছেড়ে বিধবার পোশাক পরে আয়। সাথী, সাথী, বোন না। সাথী, 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 কি রে? সাথী, ওর যদি কিছু হয়ে যায় যে আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। সাথী, আমি পুলিশে গিয়ে এফআইআর করবো। সাথী, ওকে ঘরে নিয়ে যাও। সাথী, সাথী, আমি মার কাছে যাব, আমি মার কাছে যাব। ও তোমার মা নয় নাকি? ও মা নয়। বন্ধন, কি জেঠু? যা ওকে নিয়ে বাড়ি যা। এটা কোনো ভাই ফোঁটা ছিল না রে। আমি বুঝতে পেরেছি, এটা ভাই ফোঁটার নামে ছিল একটা ফাঁদ, যেখানে সব সেন্টিমেন্ট দিয়ে তোকে আর রাখিকে বুঝে ওরা যদি একবার মা ডাকে নিতে পারতো, তাহলে ওদের অর্ধেক কাজ হয়ে যেত কোর্টে যাওয়ার আগে। কোর্টে যাওয়ার নামে এটা ছিল একটা ফাঁদ, ভাই ফোঁটার নামে এটা ছিল একটা কুৎসিত চক্রান্ত। আমি ভাবতেই পারছি না। ছি 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 ছি। মদন, যা রাখিকে নিয়ে এখান থেকে দূরে চলে যা। ওই নকল মায়ের থেকে অনেক দূরে চলে যা। যা মারকে যা। মদন, যা বাবা, যা, চলে যা তোর, চলে। মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। আর 24 ঘন্টার মধ্যে ওকে আমি বিধবার পোশাক পরাবো, অম্বুবাচি করাবো, নিরামিষ খাওয়াবো। আর সেটা যদি না করতে পারি তো আমার নামও মলিনা চ্যাটার্জি নয়। দিদি, তুই কি সমস্ত বলছিস? এই সমস্ত কথা থাক না এখন। কিচ্ছু থাকবে না। যা বলেছি আমি ঠিক বলেছি, হক কথা বলেছি। আর তুই এর মধ্যে না করাবি না, মত না বলে দিলাম। ভেবলি? কি মাসি? শোন, কাল সকালে একটা থান কিনে আনবি। আমি পারবো না। পারবি না মানে? এত বড় সাহস! তুই পারবি না? তোর ঘর পারবে। যা বলছি তাই করবি। তারপর দেখ কি করি। ঠাকুর মশাই দিকে শ্রাদ্ধ করাবো আর পিণ্ডে দেওয়াবো আদালতে। সত্যি সাজা হচ্ছে, সত্যি। হ্যাঁ, আমাকে চেনে না, আমিও কত বড় শেয়ানা। এবার দেখ। ও মদন মামা, ও মেশো, তোমরা মাসিকে বোঝাও না। বুঝবে না। এ গজকচ্ছপের লড়াই। যতটা লোভী মলিনা, তার থেকে অনেক অনেক বেশি লোভী ওই ঘরের দময়ন্তী সঞ্জয় আর নকল সাথী চ্যাটার্জি।
কোথায় গিয়েছিলি তোরা? দাদাকে ফোঁটা দিতে। তাই এখানে দিতে পারলি না? মরতে ও বাড়িতে গিয়েছিলি কেন? এভাবে বকছো কেন রাঙা দিদা? আর আমার বোনকে এভাবে তুমি বকবে না। ওটা তো আমাদেরও বাড়ি, ওখানে আমরা গিয়েছিলাম, আর ওখানে তো আমরা যেতেই পারি। না, তোরা ওই বাড়িটাকে নিজের বাড়ি ভেবে গেলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এই মেয়ে গেছে ওই নকল মায়ের কথা রাখতে। কি বলছো কি তুমি? হ্যাঁ, রাকি তোকে জানিয়ে নিয়ে গেছে তোর ওই নকল মা এসে রাকির মাথাটা খেয়ে ওকে পটিয়ে গেছে, তাই তুই ও বাড়িতে গেছিস। আর তার ফল কি জানিস? তোরা যদি একবার দুজনে ওকে মা বলে মেনে নিস, তাহলে কোর্টে ওরা জিতে যাবে। আর এই জিতে যাওয়ার ফল হবে তোদের টাকা পয়সা সম্পত্তি সব ওরা নিয়ে নেবে। কেন তুই সেটা বুঝতে পারছিস না? তার জন্য তোমারও তো রাগের কি হলো? এত চিৎকার করছো কেন তুমি? না মানে মানে আমি চাই না যে তোদের কোনো ক্ষতি হোক। তাই? তাহলে তো তুমি সাথী আর উত্তরাকে খুব ভালো করেই চেনো। মায়ের নাম নিলাম বলে ক্ষমা করে দিন। তুমি যাকে নকল বলছো সে কে? কি হলো রাঙা দিদা, বলো সে কে? তাহলে কি সে উত্তরা, আমার মাসি? কি হলো রাঙা দিদা? চুপ করে থেকো না, জবাব দাও। কি হলো রাঙা দিদা, জবাব দাও। আর যদি তাই হয়ে থাকে, আমার মাসি হয়ে থাকে, তাহলে আমার বাবার বিয়ের আংটি তোমার ঝোলায় কি করে এলো? তুই আমাকে যা যা বলবি সোজাসুজি বলবি, কখনো কোনো মতলব করে আমাকে কোথাও নিয়ে যাবি না, কোথাও না। আমি কোনো মতলব করিনি, আমার মার কথা রাখতে আমার ভালো লাগে। আমি মাকে ভালোবাসি, আমি মতলব করিনি। শোন 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 তুই কেন আমাকে বকাচ্ছিস? ছাড়। শোন। আচ্ছা আমি আর তোকে কখনো বকবো না। খারাপ হয়েছে আবার, লক্ষ্মী বোন আমার।